প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবেছেন আমরা যে নরম, খাস্তা আর মজাদার পরোটা সকালের নাস্তায় খাই, সেই পরোটা কারখানায় কিভাবে তৈরি হয়? প্রতিটি পরোটা তৈরি হয় এক নিখুঁত প্রক্রিয়ায়, যেখানে থাকে আধুনিক মেশিনের কারিগরি আর দক্ষ শ্রমিকের অক্লান্ত পরিশ্রম। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই কারখানায়, যেখানে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে তৈরি হয় পারফেক্ট শেপ আর টেক্সচারের পরোটা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমরা এমন আরও চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। প্রথম ধাপে রয়েছে গম সংগ্রহ। পরোটার যাত্রা শুরু হয় মাঠের সেই সোনালি গম থেকে। কৃষকের পরিশ্রমে বেড়ে ওঠা গম কাটা হয় সম্পূর্ণ মেশিনের সাহায্যে। এরপর সেই গম শুকানো হয়, যাতে প্রতিটি শস্য একদম খাঁটি ও প্রস্তুত থাকে পরবর্তী ধাপের জন্য। এর পরের ধাপে রয়েছে গম থেকে ময়দা তৈরি। শুকনো গমগুলো নিয়ে আসা হয় বিশাল মিলে। সেখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে গম থেকে খোসা ছাড়ানো হয় এবং এরপর তা গুঁড়ো করে সাদা মসৃণ ময়দায় পরিণত হয়। এই ময়দাই হলো আমাদের প্রিয় পরোটার প্রধান উপাদান। এর পরের ধাপে রয়েছে ময়দা মাখানো। একটি বিশাল অটোমেটিক মিক্সচার মেশিনে ময়দা, পানি, লবণ আর তেল মেশানো হয় নির্দিষ্ট অনুপাতে। এই মেশিন অত্যন্ত দ্রুতগতিতে আর নিখুঁতভাবে ময়দা মেখে নরম, ইলাস্টিক ও মসৃণ ডো তৈরি করে। এর পরের ধাপে রয়েছে ডো ভাগ করা ও বল বানানো। ময়দার ডো তৈরি হলে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে এটি চলে আসে কাটিং মেশিনে। এই মেশিন নির্দিষ্ট ওজন ও আকার অনুযায়ী ডো কেটে ছোট ছোট বল তৈরি করে। প্রতিটি বল একই ওজনের হয়, যাতে সব পরোটা সমান হয়। এর পরের ধাপে রয়েছে বল থেকে পরোটার আকার দেওয়া। এরপর এই ছোট্ট ছোট্ট ময়দার বলগুলো চলে যায় ফ্ল্যাটেনিং মেশিনে। এই মেশিন অত্যন্ত দ্রুত গতিতে বলগুলোকে চ্যাপ্টা করে নিখুঁত গোলাকার পরোটা আকারে রূপান্তরিত করে। প্রতিটি পরোটা সমান পাতলা আর নিখুঁত গোল হয়। এর পরের ধাপে রয়েছে বেকিং করা। গোলাকার পরোটাগুলো চলে যায় বেকিং স্টেশনে। সেখানে হালকা তাপে এক পাশে ও অপর পাশে অল্প সেকেন্ডের জন্য সেঁকা হয়, যাতে এগুলো সংরক্ষণের জন্য প্রস্তুত হয়। এই প্রক্রিয়ায় পরোটার স্বাদ আর টেক্সচার অক্ষুণ্ণ থাকে। এর পরবর্তী ধাপে রয়েছে গুণমান পরীক্ষা। প্রতিটি ব্যাচের পরোটা গুণমান পরীক্ষার মধ্য দিয়ে যায়। আকার, ওজন, টেক্সচার এবং স্বাদ প্রত্যেকটি বিষয় খুব গুরুত্ব সহকারে পরীক্ষা করা হয়। গুণমান সামান্য পরিমাণে ত্রুটি থাকলে সেই পরোটাগুলো বাদ দেওয়া হয়। এর পরের ধাপে রয়েছে প্যাকেজিং। গুণমান পরীক্ষায় উত্তীর্ণ পরোটাগুলো চলে যায় অটোমেটিক প্যাকেজিং মেশিনে। অত্যাধুনিক এই মেশিনগুলো প্রতিটি পরোটা পরিষ্কারভাবে প্যাক করে, যাতে সেগুলো দীর্ঘ সময় সতেজ থাকে। এর পরের ধাপে রয়েছে বাজারজাতকরণ। অবশেষে এই সুন্দরভাবে প্যাকেজ করা পরোটাগুলো চলে যায় আমাদের নিকটস্থ বাজারে বা সুপার শপে, যেখানে আমরা সহজেই পেয়ে যাই এই সুস্বাদু, সহজে রান্না করা এমন পরোটা। বন্ধুরা, এতগুলো ধাপ পার হয়ে আধুনিক মেশিন আর দক্ষ কারিগরদের পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রিয় পরোটা তৈরি হয়। তাই পরবর্তীবার যখন পরোটা খাবেন, তখন এই অবিশ্বাস্য কারিগরি আর ভালোবাসার কথা মনে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন পরবর্তী কোন পণ্যের তৈরির গল্প দেখতে চান।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।